বাংলাদেশে তো একটা সংবিধান আছে এবং এই সংবিধানের অনেকগুলো জায়গা আছে যেগুলো আসলে খুব খোলনলচে পাল্টে ফেলার দরকার নাই, কিন্তু ক্ষমতা কাঠামোটাকে আসলে খোলনলচে পাল্টে ফেলা দরকার আছে। ফলে বাংলাদেশে যেটা সংবিধানের দরকার সেটা একটা মেজর সার্জারি দরকার। সেই মেজর সার্জারি করার জন্য এটা একেবারে গণপরিষদ নির্বাচন করে নতুন করে লিখতে হবে এটাও আমরা মনে করছি না। আবার এটা শুধুমাত্র কয়েকটা সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসলে করা সম্ভব সেটাও আমরা মনে করছি না। তাহলে এইটা করার জন্য আমরা এই কারণে প্রস্তাব করছি একটা সংবিধান সংস্কার সভার নির্বাচন, যেটা এই জাতীয় নির্বাচন যেটা আমাদের, সেই নির্বাচনটাই একটা সংবিধান সংস্কার সভার নির্বাচন বলছি। এটা দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে সংবিধানের যেই সমস্ত সংস্কারগুলো দরকার তার একটা টাইম ফ্রেম দরকার, যে আছে এতদিনের ভেতরে আমরা এই সংস্কারগুলো করব। তা না হলে এটা আসলে কতদিনে হবে, কি হবে, কিভাবে হবে সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়। এক। দুই হচ্ছে যদি আপনি শুধুমাত্র অ্যামেন্ডমেন্ট করেন, অ্যামেন্ডমেন্ট করলে এটা আর অভিজ্ঞতা আমরা আছে, আমাদের সকলেরই আছে। আপনি দেখেছেন যে সমস্ত দল, বাংলাদেশের সমস্ত দল তত্ত্বাবধায়ক ব্যবস্থা মেনে নিয়েছিল, সেটাকে আদালতের কাঁধে বন্দুক রেখে একেবারে রাতারাতি উধাও করে দেওয়া হলো।